ফিরে এলাম ব্রেকের পর। এক যে আছে খাবারে আজ কথা বলছি ফুচকা নিয়ে। আর এই ফুচকা এমন একটি খাবার যা আমাদের সকলেরই কিন্তু ভীষণ পছন্দের। বলা যেতে পারে 8 থেকে 80 প্রত্যেকেই ভীষণ ভালোবাসে এই ফুচকা খেতে। আর তাই হয়তো লেখক স্বপন কুমার হাজরা লিখে ফেলেছিলেন এই ফুচকা নিয়ে একটি সুন্দর কবিতা, যার নাম ফুচকার পরিচয়। কচুরি আমার ঠাকুর দাদা, লুচি আমার মা, আমি হলাম সবার প্রিয় জল ভরা ফুচকা। ফুচকে আমি নইকো মোটা, ছোট বলেই ফুচকা। জন্মের পর নাম রেখেছে বাবার ভাই ছোটকা। রাধাবল্লভী ঠাকুরমা পরোটা পিষে মশাই, পিসি হলেন সবার বড় ডবল ডিমের মোগলাই। জেঠু আমার নান পরোটা, জেঠি সরু চাকলি, বাবা হলেন সাহেব মানুষ চাল চলনে ইডলি। কাকু আমার মোটা সোটা সুস্বাদু দই বড়া, কাকিমা খুব সাদা সিধা ত্রিকোণী সিঙাড়া। প্রপিতামহ হলেন রুটি মহোদয়, ইতি করলাম আমার বংশ পরিচয়। সত্যি অসাধারণ। আসলে খাবারের প্রতি প্রেম না থাকলে বোধহয় এমন কবিতা লেখা সম্ভব নয়। যাই হোক, ওদিক থেকে একবার ঘুরে আসি। মনে হয় ফুচকা প্রায় কমপ্লিট। আমার ফুচকা বানানো কিন্তু একদম শেষ পর্বে চলে এসেছি। এবারে কিন্তু বানিয়ে নেওয়ার পালা টক জল। টক জল বানানোর জন্য প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন আমি তেঁতুলটাকে ভালো করে হালকা জল দিয়ে মেখে রেখেছি। এবারে একটা বড় পাত্র নিচ্ছি, তাতে আমি তেঁতুলটাকে ঢেলে দিলাম। আরো একটু তাতে জল মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব বিট লবণ, সেদ্ধ করে রাখা লঙ্কাগুলো। এবারে দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা লেবুর পাতা, শুধুমাত্র রঙের জন্য একটু লঙ্কার গুঁড়ো, এবং একটু ফ্লেভারের জন্য হাফ টিস্পুন ধনে গুঁড়ো। গন্ধরাজ লেবুটাকে আমি কেটে নিচ্ছি। গন্ধরাজ লেবু কিন্তু ফুচকার টক জলে একটা আলাদা ফ্লেভার নিয়ে আসে। গন্ধরাজ লেবুটাকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, গন্ধরাজ লেবুর যে এই খোসাটা রয়েছে, এটাও চাইলে আপনারা জলের মধ্যে দিয়ে দিতে পারেন। জলটা এবার মাখার পর্যায়ে চলে যাব। যখন আমি মাখবো তখন কিন্তু লেবু পাতাগুলোকে এরকমভাবে ভালোভাবে মুড়িয়ে মুড়িয়ে নেব। ফুচকা নিয়ে কথা বলতে গেলেই জিভে জল চলে আসে। আর জিভে জল আসবে নাই বা কেন? তার এমন নানা রকম স্বাদ, তাতে সেই লেবুর জল, ভাজা মশলার গুঁড়ো, মাঝে মাঝে গন্ধরাজ লেবু, ধনে পাতার গন্ধ, এইটা দিয়ে তো প্রচলিত ফুচকা বা ফুচকার জল হয়ই। তার বাইরেও কিন্তু আরও নানা রকম ফুচকা হয়, যেমন দই ফুচকা, তারপরে চাটনি, পুদিনা পাতা ধনে পাতার চাটনি দিয়ে ফুচকা, বা তেঁতুলের সঙ্গে খেজুর এর মিশিয়ে যে চাটনি হয় সেটা দিয়ে আলাদা রকম ফুচকা। এবং ফুচকা চাটও তো তৈরি হয়, যে ফুচকা বানিয়ে তার সঙ্গে দই মিশিয়ে ওপরে ঝুড়ি ভাজা দিয়ে, সেটাও এক ধরনের ফুচকা। আর যদি ফিউশন ফুচকা বলি, সেক্ষেত্রে চকোলেট ফুচকা, এবং শুনেছি চাউমিন দিয়েও নাকি ফুচকা হয়। তবে যে যাই বলুক, আদি অকৃত্রিম সেই তেঁতুল গোলা এবং আলু মাখার পুরের ফুচকার সাথে
বাকি সব ফুচকা একটু যেন ফিকে হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন ফুচকার জন্য টক জল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। টক জল বানানোটা কিন্তু খুবই ইজি। তো এবারে কিন্তু ফুচকাগুলোকে সার্ভ করবার পালা। নিয়ে নিয়েছি ফুচকা। এবারে এর মধ্যে আমি আলু মাখাটাকে দিয়ে দিচ্ছি। এবারে বাকি ফুচকাগুলো তো আমি আলু মাখা অ্যাড করে দিচ্ছি। দেখতে কিন্তু একদম বাজারের ফুচকার মতোই হয়েছে। চারটে মতো ফুচকা কিন্তু আমি ভেতরে আলুর পুর দিয়ে একদম রেডি করে ফেলেছি। এবারে আমি এটাকে একটু সুন্দর দেখতে লাগার জন্য বেশ খানিকটা এর ওপর দিয়ে স্যালাড ছড়িয়ে দিচ্ছি। এর সঙ্গে একটা জিনিসই মিসিং রয়েছে, তেঁতুল জল। তেঁতুল জলটা আমি দিয়ে দিলাম। ফুচকা বানানো আমার একদম রেডি। আর এই ফুচকাগুলো কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তাহলে আর দেরি না করে চটপট আপনারাও ট্রাই করুন ফুচকাটা ঠিক এইভাবে। আহা, দেখেই যেন একেবারে জিভে জল চলে এলো। আর কি, আমি শেয়ার করলাম ফুচকা নিয়ে নানান গল্প, আর দিদি শেয়ার করলো তার রেসিপি। তাহলে আর দেরি কিসের? বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু ফুচকা, কিংবা পাড়ার মোড়ে অথবা কোনো ফুচকা পার্লারে গিয়েও কিন্তু খেতে পারেন। তবে আজকে কিন্তু সময় একেবারেই শেষ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খাবারের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ওয়ানে থাকুন।